চলছে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আছেন সহকর্মী জান্নাতুল মোহনা। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। মোহনা, পূজা মণ্ডপে ভক্তদের উপস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আজ সরস্বতী পূজা সকাল থেকেই জগন্নাথ হলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে আমরা অবস্থান করছি এবং আপনাদের দেখাতে চাই ভক্তদের পদচারণায় জগন্নাথ হলের মাঠ পরিপূর্ণ এবং কানায় কানায় ভক্তরা সকাল থেকে এই জগন্নাথ হলের মাঠে অবস্থান করছেন। সেই সাথে আপনাদেরকে জানাতে চাই যে আজ জ্ঞান এবং বিদ্যা এবং জ্ঞানের দেবী সরস্বতীর পূজার যে আচার অনুষ্ঠান তা শুরু হয়ে গেছে সকাল থেকেই, এবং সকাল থেকেই আমরা জানি যে ভক্তরা আসছেন এবং প্রসাদ দিচ্ছেন তারা। এবং আপনি জানেন যে রাজধানী ঢাকার সবচেয়ে বেশি জমজমাট আয়োজন হয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল প্রাঙ্গণে, যেখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগ থেকে পূজার মণ্ডপের আয়োজন করেন এবং নিজস্ব। এবং আপনাদেরকে দেখাতে চাচ্ছি, সচরাচর আমরা দেখি পুজো করে পুরোহিতেরা, এবং পুরোহিতরা বিশেষ করে পুরুষ হয়ে থাকে। তবে এবার আমরা গণযোগাযোগ এবং সাংবাদিকতা এবং সোশ্যালজি যে বিভাগ আছে, সমাজ বিজ্ঞান বিভাগ, সেখানে আমরা দেখছি যে নারী পুরোহিতরা পূজার আচার অনুষ্ঠানাদি পালন করছেন। এবং আপনাদেরকেও দেখাচ্ছি যে পূজার আচার অনুষ্ঠান চলছে, মন্ত্রপাঠ চলছে। এবং সেই সাথে আপনাদেরকে জানাতে চাই যে বাংলা অর্থাৎ পূর্ববঙ্গে কিন্তু দেবী সরস্বতী দুই পূজা হিসেবে থাকেন এবং তারা রাজবংশের আসনে অবস্থান করেন। এবং সেই সাথে আপনাদেরকে প্রতিমাকে দেখাতে চাই যে প্রতিমার যে এবং প্রত্যেকটি বিভাগ যেভাবে আয়োজন করছে, প্রত্যেকটি বিভাগ নিজস্ব ডিজাইন করে প্রতিমাকে সাজিয়ে তুলেছে। এবং সেই সাথে আপনারা জানেন যে এই মাঘ মাসের শুক্লপক্ষের এই পঞ্চমী তিথিতেই জ্ঞান বিদ্যা ও ললিতকলা দেবী এই সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে বিকালে আরতির মাধ্যমে এই আজকের মতো সরস্বতী পূজা সমাপ্ত হবে এবং সেই সাথে বিকালে 5টার পরে থেকে অঞ্জলি প্রদান করা হবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল সরস্বতী পূজার সর্বশেষ সংবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল মাঠ থেকে। মোহনা, আপনাকে ধন্যবাদ। চলছে